ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের বৈঠক চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। বৈঠকের সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হবেন তিনি। সাইফুল, আপনি আমাদের জানাবেন আজকের আলোচনা সম্পর্কে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আজকে বেলা 11টায় আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই এই জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, গতকাল যেমনটি ছিল যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নিয়োগ এবং জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল এবং গতকাল কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং এর পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেই আলোচনাটি চলছে। যেহেতু এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছায়নি, সেহেতু আলোচনা আরো চালিয়ে যাবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন এবং এর পাশাপাশি আজকে রাষ্ট্রপতি নিয়োগ এবং জেলা সমন্বয় কাউন্সিলের যেই আলোচনা, সেই আলোচনাগুলো চলবে এবং আজকেও গতকালের মতোই বেলা 11টা থেকে শুরু হয়ে এই আলোচনা চলবে বিকেল অবধি, বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ। এবং এর আগের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা অসম্পন্ন রয়েছে প্রথম দিনের যেই বৈঠকটি, সেই বৈঠকগুলো নিয়েও কিন্তু সেই বৈঠকের বিষয়বস্তু নিয়েও আগামী রবিবার থেকে আবার আলোচনা শুরু হবে এবং সামগ্রিকভাবে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে জুলাই মাসের মধ্যে যেই জুলাই সনদ তৈরি করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন, এই অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ইস্যুতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তারা যেন ছাড় দিয়ে শুধু দলের স্বার্থ চিন্তা না করে দেশের চিন্তা করে যাতে তাদের সর্বোচ্চ ছাড়ের জায়গা থেকে ঐকমত্যের জায়গায় পৌঁছানোর চেষ্টা করে, সেই আহ্বান কিন্তু জানানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে। এবং আজকে মূলত এই গতকালকের যেই বিষয়গুলো, সেই বিষয়গুলোরই ধারাবাহিকভাবে আজকে রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেই বিষয়টি নিয়েও আলোচনা আবার শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এবং ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলো এসেছে, যদিও বিএনপির প্রতিনিধি দল এখনো এসে পৌঁছায়নি এবং এনসিপির নেতা যারা প্রতিনিধি রয়েছে তারাও এখনো এসে পৌঁছায়নি। অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলো প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকটি শুরু হবে। স্নেহা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক নিয়ে শুনছিলাম বিস্তারিত।